আসসালামু আলাইকুম। আমি আজকে একটা অন্যরকম একটা পিঠা বানানো দেখাবো। তিল, নারিকেল, একটু আটা লাগবে, খেজুরের গুড় আর চালের গুঁড়িরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আটা ডো বানিয়ে নিলাম। এখানে আবার বাদাম, কিশমিশ এগুলিও দিয়েছি। সবগুলি আমি একসঙ্গে মাখাবো। আস্তে আস্তে একটা একটা করে গুড়গুলি মিলাই দিব ভালো করে, নাহলে গুড়ের চাক্কা থাকলে পিঠা ভাজতে পোড়া যাবে। এই যে আমি আটা করতেছি, তারপরে নারিকেলও দিব, একটু আটা, হাফ কাপ আটার গুঁড়ি দিব। এখানে পরিমাণ নেই, একটা নারিকেলের অর্ধেক নারকেল ছিল, আর খেজুর গুড় ছোটো এক পিস ছিল, আর কিশমিশ বাদাম নিজের বাসা যা আছে পরিমাণ মতো। সবগুলি মাখায় হাতে ঘি লাগিয়ে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিব। তারপর গোল গোল করে এগুলি একটা প্লেটে রাখবো। তারপরে ওই তিলের মধ্যে, সাদা তিলের মধ্যে সব পিঠাগুলি সাদা তিল লাগাবো। চেপে চেপে লাগিয়ে একটু কতক্ষণ বাহিরে রেখে তারপরে এগুলি ভাপ দিব। এই পিঠাটা অনেক মজার, আমি আগে কখনো করি নাই, আজকে একটু করে দেখলাম কেমন হয়। বেশি নারকেল থাকে তো। এই যে পিঠাগুলি হয়ে গেছে, তিল লাগানো হয়েছে। এখন একটা পাতিলে একটু পানি নিয়ে একটু চালেন দিয়ে পিঠাগুলি দিব, দিয়ে 5 মিনিট ঢেকে রেখে উঠায়ে ফেলব। এই যে উঠানোর পর আমার এই পিঠাগুলো তারপরে ঠান্ডা করে তেলে ভেজে নেব। পিঠাগুলি খেতে অনেক মচমচেও হয়। এক ফিট একটু ব্রাউন কালার হইলে উল্টাই দিই। একটু পোড়া পোড়া করলে খেতে মজা, এই জন্য আমি একটু পোড়া পোড়া করেছি, কারণ তিলগুলি দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগে। এই যে ভাঙার পরও অনেক সুন্দর লাগে।